তুই কে রে? আমার আপন কেউ? শৈল মায়ের জয়। মন্দির, মন্দির। জয় শৈল মায়ের জয়। শৈলজা, 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 শৈলজা। কি হচ্ছে বন্ধু? শৈলজা, তুমি এরকম কেন করছো? তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তো আছি। তোমার কি হয়েছে আমাকে বলো না। শৈলজা, শৈলজা। শৈলজা? কি শৈলজা? তুমি কার কথা বলছো? এই বোন, তুই স্কুলে যাবি না? স্কুলের গেট তো বন্ধ হয়ে যাবে। যদি এখন না যাস সেদিনকের মতন অবস্থা হবে কিন্তু। চ। আমি এখন আসি গো, স্কুলের সময় হয়ে গেছে। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। তুমি এখানে থেকো কেমন? টাটা। টাটা। শৈলজা, শৈলজা। এই এই কি ব্যাপার এখানে? কি ব্যাপার? বাচ্চারা স্কুলের সামনে ঘোরাঘুরি করছিস কেন? খুব আড্ডা জমেছিস না বাচ্চাদের সাথে? তুই কি ছেলে ধরা নাকি বলতো? না না না, আমি কি আমি যা এখান থেকে। হেড জালে তোকে তল্লাটে না দেখি, দেখলে কিন্তু খুব খারাপ হবে। যত সব। না না, এদের উদ্দেশ্য মোটেই ভালো নয়। যা পালা। শোনো না গৌরী, বলছি মাকে ভোগ নিবেদন করা হয়ে গেলে না আমি একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। তুমি ততক্ষণ একটু এদিকটা সামলে নিও, কেমন? হ্যাঁ হ্যাঁ মেজো কাকিমুনি, যাও না। আর এখন তো তেমন কাজও নেই, যতক্ষণ না তারা আর আকাশ ফিরছে। সেটা তোমার না যত বাজে কথা, জানো তো। আরে দেখা হোক তোমার সাথে, এমন মার খাবে না বুঝতে পারবে। হ্যাঁ বাবা হ্যাঁ, দেখা তো হবে, কেন হবে না? একদম। মুক্তা, কি করছিস রে এখানে? কার সঙ্গে কথা বলছিলে গো মুক্তা দিদি? কি কি এমন গোপন কথা যে এখানে এসে এই সময় তুই ফোনে কথা বলছিস? কি হয়েছে? আরে মা, কি কি বলছো? গোপন গোপন কথা কেন হবে? আরে ঘরে বসে কথা বলছিলাম। উফ কি গরম পড়েছে, গরমে না ঘরে প্রচন্ড সাফোকেটিং লাগছিল, তাই ভাবলাম একটু খোলা জায়গায় এসে কথা বলি। ঘরে সাফোকেটিং লাগছিল বলে তুই এই গরমে বাইরে এসে কথা বলছিস? এই কি মনে করেছিস নাকি? হ্যাঁ আমি ঘাস খাই নাকি? মা, সব সময় আমার পেছনে গোয়েন্দাগিরি করাটা একটু বন্ধ করো না। যথেষ্ট বড় হয়েছে তো, স্কুলে পড়ি না তো, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, একটা স্পেস তো দরকার। কেন সবসময় এরকম করো? কেন সবসময় পিছনে পড়ে থাকো বলো তো? এই খুব টেরা কথা হচ্ছে না তোর? তুই খুব বড় হয়ে গেছিস, নিজের ভালো মন্দ একেবারে নিজে বুঝতে শিখে গেছিস। কি ভেবেছিস? মেজো কাকিমুনি ছাড়ো না। মুক্তা দিদি তুমি ঘরে যাও। শোন, ভুলে যাস না তুই একবার কি কাণ্ড করেছিলিস। সেই কলঙ্কের কথা একবার মনে করে দেখ, কি রটেছিল হ্যাঁ ওর নামে। এখন তো তোমার বাড়ি যাওয়া হবে না, আমরা তো মস্তি ফুর্তি কিছুই করলাম। আগে সেসবগুলো করতে দাও, তারপর নয় কাল বাড়ি যাবে। ভুলিনি, কিচ্ছু ভুলিনি। কারণ কারণ তুমি আমাকে ভুলতে দাওইনি।
সব সময় ওই একটা জিনিস নিয়ে খোঁটা দিয়েই গেছো। একটা ভুল করেছিলাম মা, তার জন্য কি তুমি আমাকে সারাটা জীবন কথা শোনাবে? আমি কথা শোনাচ্ছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি যাতে এই ভুলটা আর কখনো না হয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে মেজো কাকিমুনি, বলছি এইসব কথা এখন থাক না। মুক্তা দিদি, মায়ের সঙ্গে তর্ক করো না, ঘরে যাও। মেজো কাকিমুনি, মেয়ে তো বড় হয়েছে, এত বকাবকি করো না। আর এত রাগ করছো কেন তুমি? আচ্ছা গৌরী, তোমার সারাক্ষণ তারাকে নিয়ে চিন্তা হয় না? মনে হয় না যে মেয়েটা কি করছে, কেন করছে, এই বুদ্ধি ওর কোনো বিপদ হয়ে গেল? বয়সে মেয়ে যতই বড় হোক, মায়ের চিন্তা সেই একই থেকে যায়, শুধু চিন্তা করার বিষয়টা বদলে যায়, বুঝলে? আরেকটা কারণেও আমার এত চিন্তা হচ্ছে। আসলে পলা আমাকে বলেছে যে মুক্তা নাকি কার একটা ফোন বারবার কেটে দিচ্ছিল, নাম উঠছিল একটা মেয়ের, কিন্তু তারা বলেছে যে ওটা নাকি কোনো আঙ্কেলের ফোন। সবাই তারার কথা হেসে উড়িয়ে দিতে পারে, কিন্তু আমি পারি না। ছোট্টবেলা থেকে তারা যা বলে সেটা সব সময় সত্যি হয়ে যায়। আর তাছাড়া মুক্তা যদি কারোর সাথে কথাও বলে, সেটা এভাবে লুকিয়ে বলার কি আছে বলো তো? আমার কি চিন্তা হবে না? মেজো কাকিমুনিকে কি বলবো, আমিও তো দেখেছি কিভাবে তারার কথা ভুলে যায়। ঠিক আছে মেজো কাকিমুনি, তুমি শান্ত হও, আমি তো আছি। মুক্তা দিদির আমি কিচ্ছু হতে দেব না। আমি আগের বারও মুক্তা দিদিকে রক্ষা করেছিলাম, আর প্রয়োজন হলে এবারও করব। আমার মনে হচ্ছে মুক্তা দিদির এই ব্যাপারটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে। তুই তো রোজ সকাল বিকাল তোর বন্ধুর সাথে দেখা করতে আসিস, আমার কেন টানতে টানতে নিয়ে আসিস রে? বারে, তুই তো বললি আমি যেখানে যাব তুই আমার সঙ্গে সঙ্গে সেখানেই যাবি। আর তোকে যদি আমি সঙ্গে করে না নিয়ে আসি, তুই নালে ভিক্ষে করবি, নয়তো পচা বন্ধুর সঙ্গে মিশে আবার কাউকে ঢিল মারবি। এটা তোর পানিশমেন্ট। তুই ছোট বোন হয় দাদাকে পানিশমেন্ট দিবি? দেবই তো। দোষ করলে ছোটরা বড়দেরকে শাস্তি দিতে পারে। যেহেতু তুই আমার বন্ধুকে কষ্ট দিয়েছিলিস, তাই তোকে সকাল বিকাল আমার বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। বন্ধু কোথায় বলতো দাদা? বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও গেছে নিশ্চয়ই। সারাক্ষণ কি তোর জন্য বসে থাকবে? তুইও যেমন। না রে দাদা, আমি আসবো আমার বন্ধু জানে ও কোথাও এমনি এমনি যেতে পারে না। দূর বাবা, ওর কি মাথা ঠিক আছে নাকি? হয়তো নিজের খেয়ালে কোথাও চলে গেছে। না রে দাদা, আমার মন বলছে ওর নিশ্চয় কোনো খারাপ কিছু হয়েছে। শুধু শুধু বন্ধু যাবে না এখান থেকে। কি আবার হবে? কিচ্ছু হয়নি। ও কি চিরকাল এখানে ছিল? কোনো জায়গা থেকে এসেছিল, আবার কোনো জায়গায় চলে গেছে নিজের খেয়ালে। আমাকে না বলে চলে যাবে? দেখছিস তো এখানে কোথাও নেই। এবার তো যাবি নাকি? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চট 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 চট। এই তো এখানেই ভিখিরিটা আড্ডা দিত, কি জানি কি মতলব ছিল। দিনকাল তো ভালো নয়, আজকাল টিভিতে খবরে কাগজে কত কি দেখি এরকম ছেলে ধরার কথা। ভালোই হয়েছে মেরে তাড়িয়েছে। আমরাই তো সবাই মিলে বললাম ওকে এখান থেকে তাড়াতে। তোমরা আমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছো? কি ক্ষতি করেছিল আমার বন্ধু? ও তো শুধু আমার সঙ্গে কথা বলতো। তুমি ঘোষাল বাড়ির মেয়ে না? তুমি তো ওকে এখানে খাইয়ে দাইয়ে বসিয়ে রাখতে। আমি বুঝতে পারি না গৌরী এই মেয়েকে কিভাবে মানুষ করেছে। এ তো যত রাজ্যের ভিখিরি বস্তির ছেলে মেয়ে কুকুর বিড়াল নিয়ে থাকে সারাদিন। খবরদার, আমার বোনকে আর আমার মামিকে কিচ্ছু বলবে না তোমরা। আমার মা আমাকে শিখিয়েছে সবাইকে সমানভাবে ভালোবাসতে। তোমরা তো মা কালী পুজো করো। মা কালীও তো মানুষের, পশুদের, গাছের বিভেদ করেন না। অন্যকে ভালো না বাসলে মায়েরও ভালোবাসা পাবে না। তোমরা আমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছো তো, ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। চল দাদা। বাপ রে বাপ, এ তো একেবারে ধানি লঙ্কা। কত বড় বড় কথা,
আমাদেরকে শেখাচ্ছে কিভাবে মা কালীকে পুজো দিতে হবে, অন্যকে ভালোবাসতে হবে। এ কি, এ ফুল তো শুকিয়ে গেল। তোমার বাড়ি নেই? তুমি থাকো কোথায়? তোমার বুঝি কেউ নেই? তুমি এমন খাবার খাও বুঝি রোজ? মাঝে মাঝে যখন রুটি পাই খেয়ে নি, আর যদি খাবার না পাই জল খেয়ে নি পেট ভরে। আমার বন্ধুর কত কষ্ট, কেউ ওর কষ্ট বুঝলো না, কিরম ভাবে তাড়িয়ে দিল। আহারে কত দুঃখ পেয়েছে সে। দিদি ভাই, কি হয়েছে? এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? কি হয়েছে মা? ঠামঠাম, তুমি বলেছিলে না তোমার একজন কাছের মানুষ হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কেন? তুমি খুব কষ্ট পেয়েছো না? তুমি খুব কেঁদেছিলে না? সবই আমার কপাল মা, কি আর করব বল, তাকে আমি একেবারের মতোই হারিয়ে ফেললাম। কিরে তারা, এ কি তুই মুখটা এরকম করে বসে আছিস কেন? মন খারাপ? ওমা, কি হয়েছে তোর? মন খারাপ কেন? হ্যাঁ, দেখো না, স্কুল থেকে ফিরেই কেমন মুখ গোজ করে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, ঠিক মতো খেলেও না। একটু জিজ্ঞেস করো না গো কি হয়েছে, যদি বাবার আদর পেয়ে কিছু বলে তোমাকে। সে কি রে, আমার লিটল স্টারের মন খারাপ কেন? হ্যাঁ, আচ্ছা তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কি করে বুঝবো কি হয়েছে? ঠামঠামের মতো আমারও একটা কাছের জিনিস হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কি হারিয়ে গেছে তোর? ও, এই ব্যাপার। আচ্ছা তুই আমাকে বল তোর কি হারিয়ে গেছে, আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি। আমার মেয়েটার একটা জিনিস হারিয়ে গেছে, ও দুঃখ পেয়েছে, আমি সেটা না আনিয়ে দিতে পারি? না বাবাই, তুমি খুঁজে আনতে পারবে না, আমাকেই খুঁজে আনতে হবে। বন্ধুকে হারিয়ে ফেললে হবে না, বন্ধু যেখানেই থাক আমাকে খুঁজে আনতেই হবে। এই, কি খুঁজবি রে তুই? কোথায় খুঁজবি? খুব বড় হয়ে গেছিস না, একা একা খুঁজতে বেরোবি? কই, আমি তো এত করে জিজ্ঞেস করলাম, আমাকে বললি না, বাবাকে বলছিস এখন। তুমি তো জানো গৌরী যে আমার তারা মা আমাকে সব কিছু বলে। আর আর তুমি এত প্যানিক কেন করছো গৌরী? একটা বাচ্চা মানুষ কিছু একটা হারিয়ে ফেলেছে, আবার তো বলছে ও নিজেই খুঁজে নিয়ে আসবে, আমাকেও আর কিনে দিতে হবে না। দ্যাটস দ্য স্পিরিট তারা, একদম হাল ছাড়বি না। ঠিক বলেছো বাবাই, আমি হাল ছাড়বই না, আরো বেশি বেশি করে খুঁজবো, যেটা হারিয়েছে সেটা আমি ঠিক খুঁজে আনবো। থ্যাংক ইউ বাবাই। ওরে আমার সোনা মা। ও ছোট ঠাম্মি, দেখেছো কাণ্ডটা? এই মেয়ের মতিগতি কিন্তু আমার ভালো লাগে না। বাচ্চা মানুষ সবসময় কল্পনার জগতে থাকে, কত কি ভাবে। ওর সব কথা ধরিস না মা, ওর যা ইচ্ছে ওকে করতে দে। আমি সবার প্রথমে বন্ধুকে খুঁজে বের করব। তারা তো আমাকে ভিক্ষে করতে দিল না, আমারও তো টাকা পয়সা প্রয়োজন হাত খরচের জন্য। তারা যেভাবে দাদানের মাথার পাকা চুল তুলে দিয়ে টাকা ইনকাম করে, তেমনি আমিও দাদানের মাথার পাকা চুল তুলে দিই। চাপ বাবা, কোন চুলটা তুলবো? সব চুলই তো পাকা। ধুত, অত বাঁচাবাচিতে কাজ কি? আমার পাকা চুল তোলা নিয়ে কথা, যত চুল তত টাকা।
কি? এই যে দাদা, তোমার এতগুলো পাকা চুল তুলে দিলাম, এবার আমার টাকা দাও। চুপ! কে তোমায় বলেছে আমার চুল তুলতে? তুমি আমায় বকছো কেন গো? বড় দাদা তো চুল তুলে দিলে টাকা দেয়, তাই জন্যই আমি তোমার চুল তুলে দিলাম। বড় দাদুন দেখ, আমার মোটে এসব পছন্দ নয়। কি হয়েছে ছোট দাদু? কি আর হবে, এই যে তোমাদের গুণধর ছেলে খামছে আমার মাথার চুল ছিঁড়ে নিয়েছে। দেখাও কি করেছো, দেখাও। আসলে ছোট দাদু, আমি জানি আপনার মন মেজাজ খারাপ, কিন্তু ও তো বাচ্চা ছেলে, বুঝতে পারিনি। তা বাচ্চা ছেলে সামলে রাখতে পারো না? ছোট দাদু ওকে তো সামনেই রাখে, কিন্তু মাঝে মাঝে এমন দুষ্টুমি করে বসে না। সামলে রাখি? কিচ্ছু পারো না তুমি। তুমি শুধু বাপের বাড়ির অন্ন ধ্বংস করতে পারো। তা বিয়ে তো হয়ে গেছে অনেক দিন, শ্বশুর বাড়ি যাবার নাম তো করো না দেখি। তোমার বর বলে তোমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বউ বাচ্চাকে শ্বশুর বাড়ি ফেলে রেখে দিয়েছে। ওই বাপ মায়ের ছেলে এরম হবে না তো আর কি হবে? অসভ্য ছেলে, তোর জন্য কি আমার একটুও শান্তি নেই? তোর জন্য তো জ্বলে পড়ে মরছি আমি। হ্যাঁ বলা দিদি, ওকে কেন মারছো? ও তো নেহাতি বাচ্চা। বড় দাদাইকে দেখেছে যে পাকা চুল তুলে দিলে বড় দাদাই পয়সা দেয়, সেই জন্যই ভেবেছিল যে ছোট দাদাইও তাই করবে। আর ছোট দাদু, আপনি বলা দিদিকে এভাবে কেন বলছেন? একজন মেয়ের বিয়ে হয়ে গেলেই কি সে পর হয়ে যায়? তাহলে ও শ্বশুর বাড়িতে আসে কেন? ওর বরকে বলুক এখানে ঘর জামাই হয়ে থাকতে। আমাকে বেশি ঘাঁটিও না একদম। আপনি খুব ভালো করেই জানেন যে পলা দিদি কেন এখানে থাকে, কারণ সূর্য দাদা অধিকাংশ সময়ই কাজের জন্য বাইরে থাকে, আর ওর বাবা মাও বিদেশে থাকে। একটা বাচ্চাকে নিয়ে পলা দিদি একা একা থাকবে, আর সেটা আমরা হতে দেবই বা কেন? সরি ছোট দাদা, আমি বুঝতে পারিনি তুমি রাগ করবে। আকাশ, তোমার চুল তোলার আগে বলে নেওয়া উচিত ছিল, বুঝেছো? আর তুমি নিজে থেকেই সরি বলেছো, এখন চলো। মেজো কাকিমণি মুক্তা দিদিকে নিয়ে বড্ড চিন্তা করছে। অবশ্য চিন্তা হবারই কথা। মুক্তা দিদিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু একটা লুকোচ্ছে। দেখো কে, ও হয়তো কোনো প্রেম টেম করছে। তাহলে লুকোবে কেন? না মানে এই ঘটনা তো বাড়িতে পুরনো নয়। পলা দিদির কথাই ধরো না। পলা দিদি সূর্যদাদার ব্যাপারটা লুকিয়েছিল কারণ বাড়িতে নিজের পছন্দ করে বিয়ে করাটা সমস্যা ছিল, কিন্তু এখন তো নেই। আর মেজো কাকিমণিও যথেষ্ট উদার মনের পরিচয় দিয়েছে, তাহলে কেন লুকোবে? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না গৌরী। দরকার হলে আমরা সবাই না হয় একবার মুক্তার সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, মুক্তা দিদির ব্যাপারটা জানতেই হবে, বুঝলে? আচ্ছা, এবার তোমার কথা বলো তো। আমার কথা আর নতুন করে কি বলবো গৌরী? আমার সম্পর্কে আর কিছুই বলার নেই। দেখি কি হয়েছে নীলা দিদি, এরকম মুখটা শুকিয়ে গেছে, কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। ও নীলা দিদি, দেখি না, এ কি চোখে জল? বলো না তোমার কিসের কষ্ট, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। ছি ছি গৌরী, এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয় গো, আবার পোড়া কপালের কথা। দেখো না গৌরী, এতগুলো বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তা সত্ত্বেও এখন আমার কোলে কোনো সন্তান এলো না, আর বোধহয় কোনোদিনও আসবেও না। না নীলা দিদি, দেখি এরকম ভাবে ভেঙে পড়তে নেই গো, এভাবে কষ্ট পেতে নেই। আমি বলি কি, তুমি মন প্রাণ দিয়ে মাকে ডাকো, দেখবে মা তোমার কথা নিশ্চয়ই শুনবে। মাকে তো কত করে ডেকেছি গৌরী, কিন্তু আজ অব্দি মা আমার দিকে মুখ তুলে চাননি। এইভাবেই আস্তে আস্তে আমার বয়সও হয়ে যাবে, আর কোনোদিনও এই আশা আমার পূরণ হবে না। বিশ্বাস করো, আমি চেষ্টা করছি এটাকেই আমার ভাগ্য বলে মেনে নিতে, কিন্তু তাও গৌরী জানো তো, কোথাও গিয়ে না আমার মন মানতে চায় না। এই যে আমার কাছে তারা আছে, আকাশ আছে, ওরা তো সবসময় আমার সাথে থাকে, ওরা তো আমার সন্তানের চেয়ে কিছু কম নয়, কিন্তু কিন্তু তবুও জানো তো গৌরী, খুব ইচ্ছে করে
খুব ইচ্ছে করে যে আমার কোল জুড়ে কেউ আসুক, ইচ্ছে করে যে কেউ আমাকে মা বলে ডাকুক গৌরী। ঠিক যেমন তুমি তোমার তারাকে আঁকড়ে ধরে বেঁচে আছো, আমারও যেন তো খুব স্বাদ হয় যে কাউকে আঁকড়ে ধরে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেব। দিদি কেঁদো না তুমি, আমি তো বলছি তুমি শুধু মাকে মন প্রাণ দিয়ে ডাকো। মা ছাড়া আমাদের কে আছে বলো? জানি না যে মা কবে আমার ডাকে সাড়া দেবেন। কি হয়েছে গো বড় পিপি? এই তো আমার লিটল স্টার চলে এসেছে। ভাই আসছে গো। কি বলছিস তুই? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি, আমার একটা ভাই আসছে।